His Excellency Benjamin Netanyahu, Prime Minister of the State of Israel. ফিলিস্তিনের চলমান আগ্রাসনের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শুক্রবার অধিবেশনের চতুর্থ দিনে 50টিরও বেশি দেশের 100 জনেরও বেশি কূটনীতিক হল ত্যাগ করেন। তাদের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত অনেককে হাততালি দিতে দেখা যায়। কক্ষে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন পরিষদের সভাপতি। Please order in the hall. নেতানিয়াহুর ভাষণের সময় অনুপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশ প্রতিনিধিরা। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলো ফাঁকা দেখা গেছে। শুধু আরব বা মুসলিম দেশের প্রতিনিধিরাই নয়, ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের কূটনীতিকরাও ওয়াকআউটে অংশ নেন। এর আগে জাতিসংঘে দেয়া নিজের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানান। তিনি বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস করা হচ্ছে। আমাদের চোখের সামনে ঘটছে এক ভয়াবহ গণহত্যা। যদি এখনই এর অবসান না ঘটে, ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ডক্টর ইউনূস আরো সতর্ক করেন, চরম জাতীয়তাবাদ ও ভূ রাজনীতির স্বার্থপরতা বহু দশকের অর্জন ধ্বংস করে দিচ্ছে। মানব জাতির পক্ষ থেকে ন্যায় বিচার ও শান্তির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ বর্জন বৈশ্বিক নিন্দার বহিঃপ্রকাশ। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে শক্ত অবস্থান নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এস এম শামীম, সুখবর।